হযরত আদম আলাইহিস সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধুগণ আমার, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে পড়ে কোরআনে কারিমের আয়াতটি পড়লেন, বেশি বেশি তেলাওয়াত করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, অনুগ্রহ করেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মাওলা, আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না আল্লাহ তাআলা। এই দোয়াটি পড়ে ৫ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাসের সঙ্গে, খুলুসিয়তের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে এই বেশি বেশি করে আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন। জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, নিজেদের উপরে গুনাহের কাজ করেছি, অন্যায় করেছি। আল্লাহ তাআলা, জীবন আর কোনোদিন গুনার কাজ করব না। কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে মাপ চায়, ক্ষমা চায়, চোখের অশ্রু ঝরিয়ে দেয়, ফেলায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি দোয়া করতে গিয়ে মাছির মাথা পরিমাণ পানি তার চোখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। এজন্য ভাইয়েরা, আমরা বেশি বেশি দোয়াটি পড়ব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।